তিমিঙ্গিল। ভারতচন্দ্র রায়গুণাকার আপনার দিন গিয়েছে, নচিত জানতেন যা দেখিলেও না হয় প্রত্যয়। রাজনীতির কারবারিরা তার নিত্য ব্যবসায়ী, যেমন বিজেপির আইটি সেলের কর্ণধার অমিত মালব্য, শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে আমেরিকায় ডিপার্টমেন্ট অব জাস্টিস এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন দুর্নীতির অভিযোগ আনামাত্র শ্রীমালবীয় ভারতীয় সাংবাদিক ও বিরোধী রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের স্মরণ করিয়ে দিয়েছেন কারও বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়া অবধি তাকে নির্দোষ বিবেচনা করা বিধেয়। কথাটি এমনিতে 18 আনা সত্য। ভারতীয় বিচার ব্যবস্থার একেবারে প্রাণকেন্দ্রে রয়েছে এই দর্শনটি। সমস্যা হলো, মালবীয়দের মুখে সেই কথাটি শুনলে চমকে চমকে উঠতে হয়, কারণ অভিযোগের তীর প্রধানমন্ত্রী ঘনিষ্ঠ ব্যবসায়ী প্রবরের দিকে ঘোরার আগে অবধি তাদের দেখে কখনো সংশয় হয়নি যে তারাও এই কথাটি জানেন বা জানতে পারেন। জেলের দেওয়াল ভেদ করে অমিত মালবীয় কথাটি জেএনইউ-এর ছাত্রনেতা অমর খালিদের কান অবধি পৌঁছলে তিনি শত যন্ত্রণার মধ্যেও সম্ভবত আমোদিত হবেন। তাকে দেশদ্রোহী ঘোষণা করতে বিজেপির কোনো প্রমাণের প্রয়োজন পড়েনি। নিজেরা অভিযোগ করে তাকেই ধ্রুব সত্য জ্ঞান করেছে। আদালতে শাস্তি না হলেও কয়েদখানায় আটকে রেখে যথেষ্ট শাস্তিরও ব্যবস্থা করা গিয়েছে। ওমর খালিদ একা নন, বিজেপির রাজত্বে এটাই দোষকে স্ট্যান স্বামী বা জিএন সাইবাবা, সোমা সেন অথবা গৌতম নভলাখা কোভাট গান্ধীর মতো নামীর তালিকা সহজে ফোরানোর নয়। সমাজকর্মী থেকে সাংবাদিক, শিক্ষাজীবী এই গৈরিক জাতীয়তাবাদী জামানায় যিনি সরকারকে প্রশ্ন করার সাহস দেখিয়েছেন তাকেই অপরাধী সাব্যস্ত করেছে ক্ষমতাতন্ত্র। অমিত মালবীয় বা তাদের দলের অন্য কোনো নেতাকে দেখে কখনো একবারও সন্দেহ হয়নি যে অভিযোগ প্রমাণিত হওয়া অবধি অপেক্ষা করার কথাটিতে তারা বিশ্বাস করেন। অবশ্য গৈরিক জাতীয়তাবাদী শিবিরের সম্পূর্ণ বিপরীত মেরুতে থাকা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই একটি জায়গায় একেবারে একরকম। আরজিকর কাণ্ডে তৃণমূল ঘনিষ্ঠ ডাক্তারকে অভিযুক্ত বলায় তিনি বলেছিলেন, কারোর বিরুদ্ধে অভিযোগ থাকলেই তাকে অভিযুক্ত বলা যায় না। গুছিয়ে কথা বলার জন্য মুখ্যমন্ত্রীর তেমন খ্যাতি নেই, ফলে ধরে নেওয়া যায় তিনি বলতে চেয়েছিলেন যে অভিযুক্ত হলেই কেউ অপরাধী প্রমাণ হয় না। অর্থাৎ এই কথাটি তিনিও জানেন। কিন্তু যতদিন অবধি অভিযোগের আঙুলটি অন্যদের দিকে উঠেছে, রাজ্যের প্রশাসনিক প্রধান হিসাবে তিনি নিজেই বহুবার আঙুল তুলেছেন, ততদিন অবধি অভিযুক্তের এই রক্ষাকবচের অধিকারের কথা তারও খেয়াল হয়নি। অমিত মালবীয়দের অবশ্য একটি কৃতিত্ব দিতেই হবে। রাজনৈতিক নেতাদের দ্বিচারিতা, নৈতিকতা বর্জিত, পক্ষপাতদুষ্ট তাকে তার কথার ছলে স্পষ্ট করে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন সংবিধান যাই বলুক না কেন তাদের নর্তসত্ত্ব জ্ঞান আছে। তাদের কাছে সব নাগরিক কোনো মতেই সমান নন। গৌতম আদানি ও উমর খালিদের মধ্যে তারা পার্থক্য করতে জানেন। কেউ বলতে পারেন, প্রধানমন্ত্রীর সংঘাততন্ত্রের মধ্যমণির দিকে যে এমন অভিযোগ ধেয়ে আসতে পারে সেটাই অকল্পনীয় ছিল। ইতিপূর্বে কোনো অভিযোগই সরকারের রক্ষাকবচ ভেদ করে আদানিকে ছুঁতে পারেনি, এমনকি হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্টও নয়। অমিত মালবীয়রা সম্ভবত উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা পড়েননি, নয়তো জানতেন তিমিঙ্গল সত্যিই আছে, এবং সে যখন তিমিকে গিলে ফেলে তখন বহু লাঞ্ছিত সংবিধানের আশ্রয় নেওয়া ছাড়া উপায় থাকে না। দেখা যাচ্ছে চক্ষু লজ্জার বালাই না থাকলে সে কাজটি নির্দ্বিধায় করেও ফেলা যায়।